নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল সুখম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ভৈমী একাদশী বা জয়া একাদশী পালিত হচ্ছে। আজকের আমরা শুরু করতে চলেছি এই একাদশীর মাহাত্ম্য। ভৈমী একাদশী পালনকারী পরম সৌভাগ্য লাভ করেন। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে ভৈমী একাদশীর মাহাত্ম্য বর্ণিত আছে। গরুড় পুরাণে মাঘ শুক্লপক্ষের একাদশী তিথিকে ভৈমী একাদশী নামেও অভিহিত করা হয়েছে। আবার পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে ভীমসেনী বা ভৈমী একাদশী নামে বলা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজা, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা এবং সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। স্বর্গলোকে একসময় রাজত্ব করেছিলেন ইন্দ্র। অন্যান্য দেবতারাও সেখানে বেশ সুখ দিন যাপন করত। পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে তারা অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও ওই স্থানে উপস্থিত ছিলেন। তারা এগুলো প্রদর্শন করছিলেন। চিত্রসেনের স্ত্রীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের একটি কন্যা ছিল। গন্ধর্ব পুষ্পদত্ত পুত্রের নাম ছিল মাল্যবান। পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। বারবার কটাক্ষ দ্বারা পুষ্পবতী মাল্যকন্যাকে বশীভূত করেছিলেন। পুষ্পবতী ও মাল্যবান দুইজনই নৃত্যগীতের সেই সভায় উপস্থিত ছিল, কিন্তু তারা উভয়ে একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে তাদের মন বিভ্রান্ত হচ্ছিল। স্বাভাবিকভাবে গানের ক্রমবিপর্যয় ঘটল। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন পুষ্পবতী ও মাল্যবান পরস্পরের প্রতি কামাসক্ত হয়ে পড়েছেন। তখন ক্রোধবশে ইন্দ্র তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা দুজনেই আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এই মুহূর্তে তোমরা পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করবে। ইন্দ্রের অভিশাপে তারা দুজনই মর্তলোকে এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগল। পিশাচ তত্ত্বপ্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্তৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে জীবনযাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, বিন্দুমাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিশাচ তত্ত্ব লাভ করেছি, সুতরাং আজ থেকে আর কখনো পাপ কর্ম করব না। এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় পর্বতে মৃতপায়ে বসবাস করতে লাগল। মূল্যবান ও পুষ্পবর্তী পুণ্যের পুণ্যবশত সে সময় মাঘ মাসের শুক্লাপক্ষের জয়া একাদশীর তিথি উপস্থিত হল। তারা উভয়ে অশ্বত্থ গাছের তলায় অনাহারে নির্জলা অবস্থায় দিন যাপন করছিল। শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি কেটে গেল। পরদিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হলো। নিজের অজান্তে তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগার ফলে তাদের একাদশী ব্রত পালন করা হলো। জয়া একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় পিশাচিত দূর হলো এবং মূল্যবান পুষ্পবতী দুজনে পূর্বরূপ পেয়ে আবার স্বর্গলোকে ফিরে গেলেন। দেবরাজ ইন্দ্র তাদের দুজনকে দেখে একটু বিস্মৃত হলেন। জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমাদের এই পিশাচ তত্ত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদেরকে মুক্ত করল? তখন মূল্যবান বললেন, হে প্রভু, ভগবান বিষ্ণুর কৃপায় জয়া একাদশী ব্রতে পূর্ণভাবে আমরা পিশাচ তত্ত্ব দূর হয়েছে এবং আমরা আবার এখানে ফিরে এসেছি। হে মহারাজ, এই জয়া ব্রহ্ম
এবং ব্রতজনিত ব্রহ্মহত্যাকেও পাপ বিনাশ করে, তাই এই ব্রত অবশ্যই পালন করা উচিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।